কেন হয়েছে, কিভাবে করা হয়েছে, হয়তো বা কিছু অর্থের বিনিময়, কিছু আত্মীয়তার বিনিময় এই কমিটিগুলো করা হয়েছে। পরামর্শে অচিরে একটা নবগঠিত কমিটি যুবদলের কমিটি দেওয়া হোক। পশ্চিম যুবদলের যে কমিটি দেওয়া হয়েছে ওই কমিটিতে আমরা তাদেরকে আন্দোলন সংগ্রামে আমরা পাই দেয়, এর জন্য আমরা এই কমিটিকে বয়কট করলাম। ত্যাগী নেতা কর্মী এতদিন পর্যন্ত মামলা হামলার শিকার হয়ে নিষ্পীড়িত হয়েছে, তাদেরকে আমরা বাদ দিয়ে এই কমিটি করবো এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। আমরা যার কারণে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, আন্দোলন সংগ্রাম, জেলখাটির না কোনো লোককে ওই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। ওইখানে একমাত্র জেলা যুবদলের নিজেদের প্রত্যাশিত এবং নিজেদের মনের মতো লোক করে নিজেদের আত্মীয় স্বজন দিয়ে লক্ষ্মীপুর সদর পশ্চিম, রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা 3টি কমিটি ঘোষণা করেছে, যেটা কোনোভাবেই মাঠ পর্যায়ে কর্মীরা কেউ মানে নেয় নাই। আমরা অত্যন্ত হতবাক যে যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে ছিল তাদের এখানে নাম নাই, যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। যেমন আমার নিজের ইউনিয়ন, আমি 2 নম্বর দক্ষিণাঞ্চল ইউনিয়ন, আমার নিজের ইউনিয়ন, আমি জানি ওখানে কারা রাজনীতি করছে। ওইখানে আমার যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা সদস্য নাই। যারা আমার থেকে বয়সে সিনিয়র, অনেক বড়, অনেক বিএনপি বা রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা সকলে ওইখানে সদস্য। কেন হয়েছে, কিভাবে করা হয়েছে, হয়তো বা কিছু অর্থের বিনিময়, কিছু আত্মীয়তার বিনিময় এই কমিটিগুলো করা হয়েছে। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম। আমরা এই কমিটি কোনোভাবে মানি নেব না। ভবিষ্যতে আমাদের এম এ মমিনের নেতৃত্বে যে কমিটি পরিচালিত হবে ওটারে আমরা সর্বসমর্থন